ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 10 দিন। রাজধানী ঢাকার রাজপথ প্রার্থীদের প্রচার প্রচারণা আর সমর্থকদের স্লোগানে উত্তাল। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে তুলছেন অভিযোগ, জানাচ্ছেন শঙ্কার কথা, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঢাকা 7, 8, 10 ও 12 ঘুরে জানাচ্ছেন অসীম আল ইমরান। ভোটের বাজনা বাজছে রাজধানী জুড়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র হাতে গোনা কয়েকদিন। প্রার্থীরা চষে বেড়াচ্ছেন রাজধানীর অলিগলি, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নাগরিক সেবা, যানজট, সামাজিক নিরাপত্তার কথা তুলে ধরছেন। রাজনৈতিক আদর্শ আলাদা হলেও প্রার্থীরা বলছেন এলাকা চাঁদাবাজ মুক্ত রাখার কথা। এই সমস্ত শনিবার এক মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস শঙ্কা প্রকাশ করে বলেন, ভোটের ফলাফল দিতে 12 ঘন্টার বেশি সময় লাগলে সেখানে অসৎ উদ্দেশ্য আছে। আর একই আসনের জামাত জোট প্রার্থী ও এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, চাঁদাবাজ ও অপকর্মকারীদের আইনের আওতায় আনবেন। যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে, আমরা দোকানদার ভাইদের উদ্দেশ্য বলব, সকালবেলা উঠেই আপনারা কমিটি গঠন করবেন। যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা, তাদেরকে আপনারা ঠেকিয়ে দিবেন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করব ইনশাআল্লাহ। সারা জীবন নির্বাচন করেছি, বিকালবেলা সন্ধ্যার মধ্যে ভোটের রেজাল্ট হয়ে গেছে। খুব বেশি হলে ব্যালট পেপার 2 ঘন্টা দেরি হয়েছে, 2 ঘন্টা ম্যাক্সিমাম, কিন্তু এখন বলছেন 3 দিন লাগবে। তার মানে হলো হাসিনা করছিল এক স্টাইলে, আপনারা করতে চান আর স্টাইলে। ঢাকা 12 আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব জানান, তার সমর্থক ও ভোটারদের বাধা হুমকি দেওয়ার কথা। আর ঢাকা 6 আসনের জামাতের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান জানান, তার আসনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার কথা। এখানে লেভেল প্লেয়িং ফিল্ড নাই। সর্বোপরি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের জন্য সরকারকে, ইসিকে ভূমিকা নিতে হবে। পুরন ঢাকার মানুষের ভিতর একটা জোয়ার এসেছে। আমি মনে করি 12 তারিখ তারা এই বঞ্চিত মানুষরা ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে তারা অবস্থান গ্রহণ করবে। এই নির্বাচন কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আপনার আমার গণজোয়ার দেখে আজকে আমার ব্যানার ছিঁড়ে ফেলছে, আমার অনেক জায়গায় আমার লিফলেট দিতে বাধাগ্রস্ত করছে, অনেক সাধারণ কর্মীদেরকে আজকে ভয়ভীতি দেখাচ্ছে, তারা যেন ভোট কেন্দ্রে না যায়। ঢাকা 10 আসনের উন্নয়নের জন্য ভোটারদের ভোট প্রত্যাশা করেন ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি। এই এলাকায় আমি 33 বছর রাজনীতি করি, সব পরিস্থিতিতে জনগণের সাথে থেকেছি, তাদের সাথে একটা নিবিড় সম্পর্ক, যার ফলে তারা মনে করে যে তাদের প্রতিনিধিত্ব করা আমি উপযুক্ত, ন্যায্য এবং আমার অধিকার। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।